রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তিনি তার কিছু ঈমানদার পরহেজগার ব্যক্তিকে এখনো তার সাথে সাক্ষাতের সুযোগ রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমার সাথে বাস্তব জীবনে সাক্ষাতের মতো সাক্ষাৎ করল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পূর্ণিমার রাত্রে দেখতে পেলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমর। আমি একবার রাসূলের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। আমি একবার চাঁদের সৌন্দর্যের দিকে তাকাই, আরেকবার রাসূলের সৌন্দর্যের দিকে তাকাই। ফাইযা হুয়া ইনদি আহসানু মিনাল কমর। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বেশি সুন্দর, তার সৌন্দর্যের কাছে চন্দ্রের সূর্য কোনো কিছুই নয়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে পিছনে তাকাতেন বা পিছনে ঘোরার প্রয়োজন হতো, তখন তিনি তার ঘাড় ঘোরাতেন না, এভাবে ঘাড় ঘোরাতেন না। ইদা ইলতাফাতা মান, তিনি সম্পূর্ণ শরীর নিয়ে ঘুরে দাঁড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল মুচকি হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অট্ট হাসি দিতেন না, কখনো কখনো তিনি জোরে হেসেছেন এমন বর্ণনাও আছে। যেমন একটি হাদিসে এসেছে, লম্বা হাদিসে, যেই ব্যক্তিকে সর্বশেষ জাহান্নামের আগুন থেকে বের করা হবে, সেই ব্যক্তিকে বের করে নিয়ে এসে বলা হবে, তুমি এই পাপ করেছো। যখন সে তার পাপগুলি দেখবে তখন বলবে যে হ্যাঁ, আমি এই পাপগুলি করেছি। তখন তাকে বলা হবে, তোমার এই সকল পাপগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেওয়া হবে। তখন এই পাপী ব্যক্তি বলবে, হে আল্লাহ, এগুলো তো আমার ছোট ছোট পাপ, আমার তো এর চেয়েও কিছু কাবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে, সেগুলো কোথায় গেল? সেগুলো যদি নেকিতে রূপান্তরিত করে দেওয়া যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদাহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে হেসে উঠলেন এবং এমন জোরে হাসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ির শেষের দাঁতগুলিও দেখা গেল।